আলহামদুলিল্লাহ দর্শক, এটা একটা লাউয়ের জমি। একজন গৃহস্থ তার একটা জমিকে 3 ভাগে ভাগ করছে। আপনার এই পাশে মাঝখানে লাগাইছে লাউ, আর এই পাশে রোপণ করছে হচ্ছে পালং শাক এবং মূলা। তো মূলা উনি বিক্রি করতেছে, পালং শাকও বিক্রি করে ফেলেছে। এখন মূলাটা বড় হচ্ছে আর আস্তে আস্তে বিক্রি করতেছে। দেখেন, মানে একটা যদি লস হয় আরেকটাই যেন লাভ হয়, সেই জন্য তাদের এইভাবে কাজ করা। তো আলহামদুলিল্লাহ মূলা বিক্রি করতেছে। মূলা শাকে তো শীতের মাঝে চাহিদা আছে ভালো, অনেক সুন্দর মূলার শাক হয়েছে। মোটামুটি আরও ছোট থেকে বিক্রি করা শুরু হয়েছে। এখন তো শাকের সাথে একটু মূলাও হয়ে গেছে। তো প্রতিদিনই বাজারে বিক্রি করতেছে। আর আপনার এই সাইডটাতে এখানে আপনি লাউ রোপণ করছে উপর দিয়া। তো মানে একটার পর একটা যাতে বেচা কিনা থাকে। লাউয়ের নিচে দিয়ে আরেকটা কাজ করছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ লাউ গাছে কিন্তু লাউ ধরা শুরু হয়ে গেছে। তো যেহেতু নামিলা লাগাইছে, তো এখনও লাউয়ের দর আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ইয়ার নিচে দিয়ে এখানে আপনার এই যে করলা রোপণ করছে। প্রতিটা কেলে কেলে আপনি দেখেন নিচে দিয়ে দেখা যাচ্ছে, প্রতিটা কেলে কেলে যে নিচে সবুজ দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে করলা রোপণ করছে। তো উনি চিন্তা করতেছে লাউ খাইতে খাইতে বা লাউ বিক্রি করতে করতে আপনার করলা গাছ উপরে উঠে আসবে, তখন উনি এখান থেকে করলা বিক্রি করতে পারবে। তো কৃষকরা এভাবে চেষ্টা করতেছে কিভাবে ভালোভাবে ফসল ফলানো যায় এবং নিজেও লাভবান হওয়া যায়, এবং দেশের মানুষকে কিভাবে খাদ্য সামগ্রী উপহার দিতে পারে, টাটকা শাকসবজি দিতে পারে, সেই চেষ্টাই করতেছে। এই যে কত সুন্দর করলা গাছগুলো হয়ে গেছে। এখন এইগুলাতে আবার খুঁটি দিয়ে দিতে হবে যাতে উপরে উঠে। একটাতে 4টা 5টা করে লাগানো হয়েছে, এবং লাউয়ের পরে যেন আবার এদিক দিয়া বিক্রি করতে পারে, সেই জন্য এই বাগে আপনার ধনিয়া চাষ করা হয়েছে। মাত্র 2 দিন হয় এখানে ধনিয়া রোপণ করা হয়েছে, বীজ রোপণ করা হয়েছে ধনিয়ার। তো ওনার চিন্তা হচ্ছে যে একটা জমিতে 3টা ভাগ করা হয়েছে, একটাতে ধনিয়া, একটাতে লাউ, নিচে আবার আপনার করলা, আবার ওই পাশে হচ্ছে মূলা। 3টা ফসল উনি একসাথে যেন ফলাতে পারে এবং বেচা কিনাটা যেন সবসময় থাকে। তো যাই হোক, কৃষকের যখন তার বেচা কিনাটা থাকে তখন কিন্তু তাদের কাছে অনেক ভালো লাগে। প্রতিদিন পকেটে টাকা আসে, আর পকেটে টাকা আসলেই কিন্তু অনেক ভালো লাগে। আর আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল করি, এই যে এই মূলার জমির ভিতরেও কিন্তু উনি এই যে করলা রোপণ করছে। যে এখানেও উনি তাইলে করলা রোপণ করবে। তো এই যে মূলার ফাঁকে ফাঁকে এই যে করলা, এই যে করলা এই পাশে, এই যে করলার বিচি রোপণ করে দিছে। তার মানে মূলা শেষ, এই যে করলা গাছ দেখেন কত সুন্দর, এই ছোট ছোট গাছ। মানে মূলা শেষ হওয়ার পরে যেন এখানে আবার সুন্দর করে মাচা দিয়ে করলা চাষ করতে পারে। তো কৃষক ভাইরা অনেক পরিশ্রম করে আমাদের জন্য। দেখেন কত সুন্দর সবজি ফলাচ্ছে। তো আলহামদুলিল্লাহ কৃষকদের পাশে থাকবেন, কৃষকদেরকে ভালোবাসবেন। আর এই যে সুন্দর সুন্দর কৃষিকাজ করতেছে, এদের জন্য দোয়া করবেন। আর এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন। গাছে গাছে কিন্তু মোটামুটি লাউ হয়ে গেছে, প্রতি কাছে কাছে লাউ হচ্ছে। তো আমাদের পাশে থাকবেন, এই চ্যানেলটার পাশে থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।